চলাচল মন করে যে আমার বিয়ে হয়েছে 50 বছর উপরে এটা খালা সাল বোঝাই ব্যাগ মাসে মোটামুটি রিরু ফালাই বলে এভাবে বানাইছে মনে করুন যখন আমরা যে কইছিলাম পরে কাম ধরছে অনেক খুশি সবাই জ্ঞানটা বলা হানো ধরুন খুশি আমরা ধরছি চেয়ারম্যানে উপকার কি আনে কি কম আনে শিক্ষিত আমরা অশিক্ষিত হাজার হাজার লাখ লাখ উপকার হয়ে গেছে গা এই পানি ভেঙে জানে এই মাথায় গেলে পানি ভেঙে ওই মাথায় গেলে ওই মাথায় গেলে পানি ভেঙে উমরে যে এই এবার কাপড় উঠাইয়ে পানি নিয়ে যান নাকি সরকারি যে টাঙ্গাল যান নাকি। এই রাস্তা বিগত 35 থেকে 40 বছর ধরে মানুষ খুব কষ্টে যাতায়াত করে। বৃষ্টি হইলে বন্যা হইলে হাঁটু পানির উপরে পানি আসে। চেয়ারম্যানকে এখানে আসছিল আইসা এর আগে দেখা গেছে যে আমাদের কষ্ট দেখে চেয়ারম্যান নিজের অর্থায়নে এই কাজগুলা সে শুরু করছে। ঠিক আছে, এইভাবে মানে এই রাস্তার কাজটা হলে মানুষজন আমরা খুব ভালোভাবে চলাফেরা করতে পারবো, মানুষ খুব সুবিধা পাবে আর কি। তাতে আমাদের অনেক উপকার হচ্ছে ইনশাল্লাহ। আমরা অনেক অনেক খুশি, অনেক খুশি। চেয়ারম্যানের জন্য আমরা সকলেই শুভকামনা জানাই সকলেই। আমরা এই পাশে শেখ রাসেল স্মৃতিসংঘ নামের একটা ক্লাব আছে, তো ওখান থেকেই মূলত শুরু করছি। এবং আমরা এই পাশে পাকা রাস্তা, পাঁচখাইনা পাকা রাস্তা যদি যে পর্যন্ত আমরা পারি, যেমন ধরেন এখানে এমপি মহোদয়ের একটা অবদান, সেটা হলো যে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এমপি মহোদয়ের অবদান অবশ্যই দরকার। যে সেখানে কাবিখার একটা বিষয় আছে, তো আমরা হাতে নিয়েছি। এবং যেহেতু বৃষ্টিকালীন সময়, বর্ষাকালীন সময়, এই কারণে দ্রুততার সাথে কাজটা শেষ করা দরকার। সেখানে হয়তো 3 লাখ টাকাও বাজেট হতে পারে বা 2 লাখ টাকাও হতে পারে, যেটাই আসবে সেটা দিয়েই আমরা পরিপূর্ণ করে কাজটা করতেছি। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমাদের এই দান্না ইউনিয়নে আজ থেকে আরও ধরেন 40 বছর বা 35 বছর আগে উমেদ আলী সাহেব নামের এক চেয়ারম্যান টানা 30 বছর সে এই ইউনিয়নের কর্ণধার ছিলেন। তো তার সময়েই মূলত আমি যতটুকু জেনেছি এখানে এসে, তার সময়েই এই রাস্তাটা সূত্র শুরু হয়। এবং শেষ অবধি এর মধ্যে আর হয়তোবা মাটি ফেলা হয় নাই। কিন্তু আমি আবার এদেরকে মাঝে মধ্যে যখন আসি কোনো কারণে, কোনো ওকেশনে, তখন এই রাস্তার অবস্থা দেখে মনে হয়েছে যে এটা খুব জরুরি এবং প্রয়োজন। এখানে যেটা সমস্যা হয় যে মাটি পাওয়া যায় না। তো এই ক্ষেত্রে ওনারা গ্রামবাসীরা বসে একটা ফয়সালা করেছে যে, যেমন এখানে আপনি দেখতেছেন ডানে এবং বামে পুকুর, সেই পুকুরে পানি সেচে তারপরে মাটি কাটানো হচ্ছে। মাটি যেহেতু পাওয়া যায় না, তো তারপরে কষ্ট হলেও আমরা এটা করে দিচ্ছি, যাতে এদের যে কষ্ট, যেমন বর্ষাকালীন সময় হয়তো এই যে এদিক দিয়ে আপনার হাঁটু পানি বা তার উপরে পানি ভেঙে ওই ইয়েতে যায়, বাজারে যায় বা বিভিন্ন ইয়েতে যায়, তো এইটা যাতে না হয় এই কারণে আমি এই প্রজেক্টটা দাঁড় করিয়েছি। এবং পরবর্তী ইচ্ছা আছে যে মাটি ফেলানো শেষ হলে ইটের সোলিং দিয়ে মানুষের যেন কষ্টটা লাঘব হয়, তাদের যেন কষ্টটা না হয়। রাস্তাঘাটটার অবহেলিত ছিল না, যে তা না বলবো না, তো অবহেলিত ছিল। এখন সংস্কার করাতে, মাটি ফেলাতে দেখেন এখন কিন্তু রাস্তার অবয়ব অনেক সুন্দর। এবং এটা হলো কাবিটা আর কি। কাবিটা মানে কাজের বিনিময়ে টাকা। টাকা এটা কি আপনাদের প্রকল্প হওয়ার আগে আপনারা নিজস্ব অর্থায়নে এই কাজগুলো করেন? হ্যাঁ, শুরু করে দিতে পারি। যেমন দেখা গেল যে তারপর প্রকল্প রেডি হয়ে গেলে তারপর আমরা টাকা উঠে এনে নেয়। যেমন হয়তো বা এখন টাকা, যেমন আমি হয়তো সহযোগিতা করতেছি কিংবা কোনো জায়গা থেকে টান দিয়ে নাও, এগুলো আমরা কাজ করে নিতেছি। যাতে এখন যদি মনে করো ওই টাকার ভরসায় থাকি, যে প্রজেক্ট দেওয়ার পরে টাকা আসবে সেটার ভরসায় থাকলে এই কাজটা হবে না। এই জন্যে কাজটা আগে করে নিচ্ছি, যে পরে টাকা অ্যাডজাস্ট করে নেবো, বাস এই।